হ্যালো ফ্রেন্ডস, টেক উইথ অপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে। আজকের ভ্যাকেন্সিটা এসছে সিপিসিবি অর্থাৎ সেন্ট্রাল পলিউশন রিক্রুটমেন্ট বোর্ড থেকে। ঠিক আছে, তোমাদের সামনে নতুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি এসছে। বন্ধুরা চলো এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পোস্ট আছে, তোমাদের কি কি কোয়ালিফিকেশান আছে, ঠিক আছে, কবে স্টার্ট ডেট আছে, এন্ড ডেট কবে আছে এবং কেমন কি ভ্যাকেন্সি রয়েছে, এজ লিমিট কেমন আছে, কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফিস কি আছে, ধীরে ধীরে করে আমরা আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এটা দেখতেই পাচ্ছ, এটা অফিসিয়াল নোটিফিকেশান, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এটা এসছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025। ঠিক আছে, ডেট অফ কমিটমেন্ট 7/4/2025 থেকে তোমরা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 28/4/2025 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে যে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড লেভেল ইন পে ম্যাট্রিক্স যেটা রয়েছে 56,100 টাকা থেকে 1,77,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে পে লেভেল থাকবে। ঠিক আছে, সায়েন্টিফিক বি পোস্টের জন্যে। ঠিক আছে, এখানে টোটাল পোস্ট রয়েছে 22টি এবং এজ লিমিট যেটা লাগবে, আপার এজ লিমিট 25 বছর। ঠিক আছে, এসসি 3টে, এসটি এ 1টা, ওবিসি 7টা, ইডব্লিউএস 1টা, জেনারেল 10টা। এই নিয়ে টোটাল তোমাদের 22টা পোস্ট রয়েছে এখানে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ল অফিসার নেক্সট পোস্ট যেটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, যেখানে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং যেখানে পোস্ট রয়েছে একটি। 30 বছর পর্যন্ত হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, যেখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে। 33 এজ লিমিট যেটা রয়েছে 30। ঠিক আছে, 44,900 টাকা থেকে 1,42,000 টাকা তোমরা এখানে পে স্কেল রয়েছে। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে 4টে ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে। 30 এজ লিমিট ম্যাক্সিমাম 30 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। টেকনিক্যাল সুপারভাইজার, ঠিক আছে, লেভেল 6 ইন দ্য পে ম্যাট্রিক্স 35,400 টাকা থেকে 1,12,044 টাকা পর্যন্ত তোমাদের এখানে পে স্কেল রয়েছে। টেকনিক্যাল সুপারভাইজার এখানে পোস্ট রয়েছে টোটাল 5টা। 30 বছর ম্যাক্সিমাম এজ হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের এখানে 4টে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র ট্রান্সলেটর পদে তোমাদের 1টি ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র ড্রাফটসম্যান 1টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র টেকনিশিয়ান 2টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, জুনিয়র টেকনিশিয়ান পদে তোমরা যারা অ্যাপ্লাই করবে 18 থেকে 27 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, যেখানে পে স্কেল রয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টো। ঠিক আছে, এই ছিল তোমাদের। এছাড়াও তোমাদের আপার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, ডাটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ আছে। ঠিক আছে, অফুরন্ত ভ্যাকেন্সি আছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। জেনারেল ইনস্ট্রাকশান এগুলো। বন্ধুরা, যদি তোমরা এই পিডিএফটা পেতে যাও, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট যেটা দিয়েছে এজ লিমিট, ঠিক আছে, যেটা ছাড় আছে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর ছাড় পাবে তোমরা, ওবিসির ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট 10 বছরের ছাড় পাবে। ঠিক আছে, পিডব্লিউবিডি জেনারেল এরা 10 বছর, ওবিসিরা 13 বছর, এসসি এসটিরা 15 বছর।
ঠিক আছে। এক্স সার্ভিসম্যান হলে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ, ঠিক আছে। গ্রেড বি অ্যান্ড সি পোস্টে এক্স সার্ভিসম্যান হলে 3 ইয়ার্স আফটার ডিউরেশন অফ দ্য মিলিটারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা চলে এসেছি আমরা, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, অ্যান্ড এক্সপিরিয়েন্স কী কী লাগবে তোমাদের, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট সায়েন্টিফিক বি, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ব্যাচেলার ডিগ্রি ইন এ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও বন্ধুরা তোমরা সিভিল ইঞ্জিনিয়ার, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি, অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পদে তোমরা ব্যাচেলার ডিগ্রি হলে এখানে অ্যাপ্লাই করতে পারো। সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, ঠিক আছে, এখানে প্রসেসিং এ ব্যাচেলার ডিগ্রি ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং লাগবে। এছাড়া বন্ধুরা ইনস্ট্রুমেন্টেশন আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হলে তোমরা এখানে 1 পোস্ট উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন রিলেটিভ ফিল্ড, ঠিক আছে, এক্সপিরিয়েন্স লাগবে এখানে। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের এখানে রয়েছে মাস্টার ডিগ্রি হলে, ঠিক আছে, ইন এ সায়েন্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন উইথ 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স রিলেটিভ ফিল্ড। টেকনিক্যাল সুপারভাইজার পদে ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এছাড়া বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের এখানেও ব্যাচেলার ডিগ্রি লাগবে, ঠিক আছে, এবং ইংলিশ টাইপিং পার মিনিটে 35টা করে ওয়ার্ড তোমাদের এখানে টাইপিং করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ব্যাচেলার ডিগ্রি লাগবে, ঠিক আছে, রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, উইথ এ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট অডিট, ঠিক আছে, কেস হ্যান্ডেলিং, এনি আদার্স রিলেটিভ ওয়ার্ক হলে ভালো হয়, ঠিক আছে। জুনিয়র ট্রান্সলেটার পদে তোমাদেরও মাস্টার ডিগ্রি লাগবে এখানে, ঠিক আছে, হিন্দি টু উইথ ইংলিশ, ঠিক আছে, ট্রান্সলেট। এছাড়া হিন্দি অর ইংলিশ উইথ হিন্দি মিডিয়াম ইংলিশ, ঠিক আছে, হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। সিনিয়র ড্রাফটসম্যান, ঠিক আছে, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হলে অ্যান্ড 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য লাইন ইন এ রেকগনাইজ অফ রেপুট অর্গানাইজেশন অফ রেপুট, ঠিক আছে। এছাড়া জুনিয়র টেকনিশিয়ান পদে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন, ঠিক আছে, 1 ইয়ার অফ রিলেটিভ এক্সপিরিয়েন্স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও বন্ধুরা তোমাদের সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, 12th স্ট্যান্ডার্ড পাস হলে, ঠিক আছে, সায়েন্স ফ্রম এ রেকগনাইজ বোর্ড ইনস্টিটিউশন উইথ 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স রিলেটিভ ফিল্ড হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে। আপার ডিভিশন ক্লার্ক, ডিগ্রি অফ রেকগনাইজ ইউনিভার্সিটি অফ ইকুইভ্যালেন্ট। এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর 12 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। স্টেনোগ্রাফার গ্রেড 2 12 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 12 পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ পদে 10th স্ট্যান্ডার্ড পাস হলে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এই ছিল তোমাদের এখানে কোয়ালিফিকেশান। এছাড়া বন্ধুরা অ্যাপ্লিকেশান ফি, জেনারেল ইনস্ট্রাকশন, এসেনশিয়াল ইনফরমেশন অ্যান্ড ক্লিয়ারিফিকেশান। আচ্ছা বন্ধুরা 2 আওয়ার্স এক্সাম রেস 750 টাকা এক্সাম ফ্রি লাগবে, প্লাস 250 টাকা টেস্ট সেশন, এই নিয়ে তোমাদের এখানে 1000 টাকা করে লাগছে, ঠিক আছে। 1 আওয়ার এক্সামিনেশনের জন্য 350 টাকা এক্সাম ফিস, প্লাস 150 ফর টেস্ট সেশন 500 টাকা, টোটাল 500 টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগছে। দ্য SC ST ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, ওমেন এক্সামিনেশান ফিস। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট দেখে নিই তোমাদের এখানে কি বলেছে।
ঠিক আছে। আচ্ছা, লিঙ্ক অফ দ্য অ্যাপ্লাই অনলাইন অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট সিপিসিবি, ঠিক আছে, www.cpcb.nic.in, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে, ঠিক আছে, জব হোল্ডিং এখানে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্রতিনিয়ত জব আপডেট পেতে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটিতে জুড়ে থাকো। ধন্যবাদ।